আমার সামনে নাটক করে কোনো লাভ হবে না। আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। না কোনো ভালোবাসা থাকবে, না কিছু থাকবে। হেরে যাওয়ার সিদ্ধান্তটা খুব কঠিন, কিন্তু সঠিক ভালোবাসা ছাড়া সব সম্পর্ক একে না। ঠিক আছে, ভালো থেকো তুমি। আর এটাই আমার জীবনের শেষ ভালোবাসা। এটা তুমি কি বলছো রিকিয়া? যে ভালোবাসার জন্য তুমি একদিন পৃথিবীর সবকিছু ত্যাগ করেছিলে, আজ সেই ভালোবাসাকে তুমি অস্বীকার করছো। পালিয়ে বিয়ে করার আগে যে ভালোবাসাটা তোমার পবিত্র ছিল, আজ সেই ভালোবাসাটা বোঝা হয়ে গেল। হ্যাঁ, আমি আবারও বলছি, আমার জীবনের সবচেয়ে ভুল হয়েছে। তোমার মতো থার্ড ক্লাস ছেলেকে বেকার আমার বিয়ে করাই হয়েছে। তোমাকে তো আগেই বলেছিলাম আমি বেকার ছেলে, তুমি তখন নিজেই বলেছিলা তোমাকে চাই। শোনো, আবেগ দিয়ে কোনোদিন ভালোবাসা চলে না। এটা খিদে থাকলে যাই হোক, ভালোবাসা চলে না। আমি তো একটা কাজ করছি, আর একটা কাজ পেলে ও কিছু ঠিক হয়ে যাবে। দেখো, একবার ভুল করেছি ঠিকই, আমি আর চাই না সেই ভুলটাকে দ্বিতীয়বার অভ্যাস করতে। প্লিজ আমাকে আর কিছুদিন সময় দাও। শোনো, আমার সামনে নাটক করে কোনো লাভ হবে না। তুমি আমার বাড়ি চলো, সব কিছু ঠিক হয়ে যাবে। ছাড়ো আমাকে, ওটাকে বাড়ি বলে? আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। প্লিজ রিকিয়ানা, প্লিজ রিকিয়ানা, প্লিজ। দেখো, আমার সামনে নাটক করে কোনো লাভ হবে না। আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। না কোনো ভালোবাসা থাকবে, না কিছু থাকবে। কিছু ভালোবাসা পাওয়ার থেকে বিচ্ছেদ হওয়া ভালো। আমার জীবনেও একজনকে ভালোবেসেছিলাম, যার হাসিটা দেখার জন্য রোজ বিকেলে কলেজে যেতাম। আমাদের ভালোবাসার পথ চলা শুরু। একদিন হঠাৎ সে এসে বলেছিল, শাহাদ, চলো আমরা কোথাও পালিয়ে যাই। তারপর কি করবে? তারপর তুমি আর আমি বিয়ে করে ফেলবো। রিয়া, তুমি নিজেও জানো না এটা আমি পারবো না। দেখো, আমার পরিবার আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এছাড়া আমার আর কোনো উপায় নেই। আর আমার পরিবার প্রত্যেক দিন আমার মুখ চেয়ে বসে থাকে। আমাকে ছাড়া তাদের আর কোনো উপায় নেই। মানেটা তুমি জানো। আমার বাড়িতে অসুস্থ মা বাবা আর বোন থাকে, তাদের একমাত্র ভরসা আমি। তুমি কি তাহলে চাও না আমাকে? তোমাকে আমি কখনো বলিনি যে তোমাকে আমি চাই না রিয়া। আমি কি এতটাই তুচ্ছ তোমার কাছে? তোমাকে যদি তুচ্ছই ভাবতাম আমি, তাহলে কি তোমার একটা কথায় এ বুকটা এত ব্যথা পেত? ব্যথা যদি এতটাই লাগে তো আমাকে একা ফেলে রাখো কেন? সবকিছু চাই রিয়া, কিন্তু তোমার কষ্টটা চাই না। আজ যদি তোমার হাতটা ধরি, তাহলে কালকে সমাজের লোক
ছিন্ন ভিন্ন করে দিবে। হোক কষ্ট, তা আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমায় প্লিজ বোঝার চেষ্টা করো। আমি বোঝার চেষ্টা করি, কিন্তু তুমি কি একবারও বুঝেছো এই বোঝার মধ্যে আমি কতটা ভেঙে পড়েছি? দেখি তোমার হাতটা। তুমি কি পাগল নাকি? ছাড়ো হাত, ব্যথা পাচ্ছি। সামান্য এইটুকু ব্যথা পেয়ে হাতটা ছেড়ে দিলা? জীবন চলার পথে কত কঠিন পরিস্থিতিরও মোকাবেলা করতে হয়। এর মানে? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি আমার ভালোবাসাকে অনেক সম্মান করি। তাই চাই তুমি তোমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করে নাও। কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আবেগ না, নিজের বিবেক দিয়ে চিন্তা করো। আর যাই হোক, খালি পেটে ভালোবাসা হয় না। এই তো পাশের বাড়ির বড় ভাই 1 মাস হয়েছে বিয়ে করা, আজ ওদের সংসারে অভাবের জন্য প্রতিনিয়ত ঝামেলা হয়। ভালোবাসা নষ্ট হয়নি রিয়া, নষ্ট হয়েছে তাদের স্বপ্ন আর হাসি খুশি। আর আমার ভালোবাসাকে আমি সম্মান করতে চাই। 2 দিন পর আমার বিয়ে, পালানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর আমার পক্ষে সম্ভব না। তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো। হয়তো হবে রিয়া, কিছু কিছু ভালোবাসা পাওয়ার চেয়ে বিচ্ছেদ হওয়া অনেক ভালো। তবে ভালোবাসার সম্মান থাকবে। হেরে যাওয়ার সিদ্ধান্তটা খুব কঠিন, কিন্তু সঠিক ভালোবাসা ছাড়া সব সম্পর্ক টেকে না। ঠিক আছে, ভালো থেকো তুমি। আর এটাই আমার জীবনের শেষ ভালোবাসা। এই শহরে প্রতিদিন কেউ না কেউ ভালোবাসা পেয়ে হাসে, আর কেউ হারিয়ে গিয়ে কাঁদে। আমি বুঝেছি সব ভালোবাসা শেষটা সুন্দর হয় না। চাইলে তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু পালিয়ে গেলে কি অভাব পালাতো? অভাব তো সেই দানব যে দুজন মানুষকে কাছ থেকে দূরে ঠেলে দেয়। তাই নিজেকে থামিয়ে দিলাম, কারণ তোমাকে চাইতে গিয়ে তোমাকে কষ্ট দিতে চাইনি কখনো।